তুমি বললাম না বাবু 15-20 দিন পর ফিরবে, এক রাত্রি পার হতে না হতে এসে হাজির। শুনুন, শুনবার কি আছে, যত সব। হে ভগবান, আর কত কষ্ট দেবে। আরে কত লাগবে রে? এই 400-500 টাকা। শালা কপালটাই মন্দ, শুধু দণ্ড আর দণ্ড, ফুটো কপাল। দে দে মুড়ি দে, মুড়ি দে, মুড়ি দে। মুড়ি খাবে? হ্যাঁ। এই নাও দিচ্ছি। এই 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 বাস 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 দে। ড্রাইভার সাহেব, তুমি তো জানো কলকাতা শহরে আমার কেউ নেই। যার ভরসা এসেছিলাম সে 15 দিন আগে আসবে না, তাই এই কটা দিন যদি কোনো ব্যবস্থা। কি হলো গুরু? কি চাই খোকা? আমায় আমায় এক গ্লাস জল খাবেন? তোর বাপ কি আমার কাছে জল জমা রেখে গেছিল? যত সব ফালতু খদ্দের। মুড়ি চাই মুড়ি, মুড়ি চাই মুড়ি, মুড়ি চাই মুড়ি। খাও না তুমি এখানে? চলো ঢালাই চলো। গুরুর কথা রাগ করেছ? আচ্ছা খোকা বাবু, সংসারে স্বামী স্ত্রীতে অশান্তি হয়, ভাই বোনে ঝগড়াঝাটি হয়, বন্ধু বান্ধবে ঝগড়া মারামারি হয়, কিন্তু কেউ কাউকে ছেড়ে যায়? যায় না খোকা বাবু। গুরু সারাদিন কিছু খায়নি। চলো খোকা বাবু, চলো চলো খোকা বাবু, চলো চলো। খোকা বাবু একটু দাঁড়াও। গুরু, গুরু। কি ব্যাপার, পেটে টান পড়েছে বুঝি? কি রে আরো, তোকে বলেছিলাম না পেটে টান পড়লে একেবারে শুশু করে চলে আসবে, দেখলি? একটা কথা বলবো? পেটে টান তোমারও পড়েছে, আমারও পড়েছে, ওরও পড়েছে। চলো না হোটেলে গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসি। ভালো মন্দ খাবি? কি খাবো? হ্যাঁ, পেটে টান ধরেছে, ভালো মন্দ কবজি ডুবিয়ে চলো চলো। কবজি ডুবাইয়া খাও। হ্যাঁ খাও, এই খাওনের লাইগা কত কি যে করতে হইছে। কি রে মিতা, তুই তো এখনো বাতি ভাঙস নাই, খা। দিদির কি হচ্ছে, কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, ভগবানই জানেন। আচ্ছা রমলা, তুমি সোজা কথাটাও বাঁকা ছাড়া কইতে পারো না? সোজা কথাই তো কইলাম। হ্যাঁ গো, আমার যখন তুমি বিয়ে করছিলে না, তখন আমার বয়স কত ছিল গো? এইটুকুনটা ছিলে। 13 বছর 11 মাস 29 দিন। 14 বছর হইল। একদিন কম আছিল। ওই হইল 14 বছর। আর আমার গো ভাইয়া মিতার এখন কত বছর বয়স? 18 সুই সুই করে বোধহয়। 4 বছরের বেশি পার হয়ে গেছে। বুঝো না? অহন মাইয়া আমাগো কি চায়? বুঝছি, আর ভাইঙ্গা কই দেবো না। শোনো, একটা কথা কানে আইছে। আমারও কম কম কইরা ঠিক বর্ষা পাই না। কত ভয় পাও আমারে? ভয় পাই না। ওই যে বসবাড়ির পোলাটা, মানে বসবাড়ির বাগনা, কি যেন নাম তার? দীপকের কথা কও? কলকাতার পোলা, খুব সুন্দর দেখতে গো। আর বাপের বেশ ভালো পয়সা করি আছে। আমাগো মাইয়া মিতার কেমতা আছে গো। কলকাতার পোলারে প্রেমের সুয়ারে ভাসাইয়া আমাগো বিনা পয়সায় মথুরা পার কইরা দিতেছে।
তোমারই মাইয়া তো। নাকা ষষ্ঠী তোমারই মাইয়া তো তোমার না তলে তলে মধু খায় একাদশীর মঠ আর পায় না মরণ হে ভগবান, এখন যে আমি কি করি? এ কি, তুমি এখানে? ইয়েস, আমি তুমি কলকাতায় যাওনি? তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তুই বড্ড ছেলে মানুষই করছো দীপক। তুমি কেন বুঝতে পারছো না? দিদিকে আমি তোমার ভাষায় কলকাতায় পাঠিয়েছি, আর তুমি এখানে যাবো যাবো করে যাচ্ছ না? তোমাকে কলকাতায় না পেয়ে দিদির কি হচ্ছে, কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে, ভগবানই জানেন। হে ভগবান, আমি যে এখন কি করি? চলো। কোথায়? স্বামীর সাথে স্বামীর বাড়ি, কলকাতায়। ওরে বাবা, আকাশে তো বড় মেঘ ডাকছে। ভয় নেই, আমাদের যাত্রাপথে বৃষ্টি হবে না। সব জানতা ভগবান। ভগবান নই, কিন্তু আমি একজন আবহাওয়া বৈজ্ঞানিক। আমার অনুমান বলে পূব আকাশে মেঘ হলে বৃষ্টি হয় পশ্চিমে। কি খোকা বাবু, দেখলে তো আমাদের জীবন, থাকতে পারবে তো? হ্যাঁ, এই জামা খোলো, জামা খোলো, খোলো, আর ঠান্ডা লেগে যাবে, জামা খোলো, খোলো খোলো খোলো। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, আরে ঠান্ডা ফান্ডা লেগে গেলে ডাক্তার ডাকার ক্ষমতা আমার নেই কিন্তু। আমার কিছু হবে না। আরে সব জানতে আমার হরিদাস। হ্যাঁ, কি হলো, খোল বলছি, খোল। চলো আমার সঙ্গে।